এনে দিল। কিন্তু এই জাদুবাঁশির একটা গোপন শর্ত ছিল। সন্ন্যাসী রাখালকে বলেছিলেন, এই বাঁশি দিয়ে তুমি যা চাইবে তার বিনিময়ে তোমাকে কিছু না কিছু হারাতে হবে। রাখাল তখন এই কথাটি গুরুত্ব দেয়নি। গ্রামের মানুষরা তাদের সমস্যা নিয়ে আসতো আর রাখাল তাদের জন্য বাঁশি বাজাতো। কিন্তু ধীরে ধীরে রাখালের নিজের জীবনের আনন্দ কমে যেতে লাগলো। সে যখন অন্যের জন্য ভালো কিছু করত, তখন সে তার নিজের প্রিয় কিছু হারাতে থাকতো। যেমন তার প্রিয় বাঁশিটি বাজানোর পর তার নিজের প্রিয় খেলনাটি হারিয়ে যেত। সে অন্যের ভালো করতে গিয়ে নিজের আনন্দের উৎসগুলো হারাতে শুরু করলো। রাখাল বুঝতে পারল, জাদুর বাঁশির ক্ষমতা সবার জন্য সুখ আনতে পারলেও এর একটা বড় মূল্য দিতে হয়। সে চিন্তা করল, এই জাদু বাঁশি দিয়ে সবার সমস্যা সমাধান করা সম্ভব নয়, কারণ এতে মানুষের মধ্যে পরিশ্রম করার ইচ্ছা নষ্ট হয়ে যায়, সবাই অলস হয়ে যায়। তাই সে মনস্থির করল যে এই জাদুবাঁশির ব্যবহার সে আর করবে না। সে শুধু তাদেরই সাহায্য করবে যাদের সত্যিই সাহায্যের প্রয়োজন। একদিন রাখাল আবার সেই বৃদ্ধ সন্ন্যাসীর কাছে ফিরে গেল। সন্ন্যাসীকে সে বলল, মহামান্য, আমি বুঝতে পেরেছি সবার জন্য সুখ তৈরি করা সম্ভব নয়। আমাকে পরিশ্রম করে নিজের পথ তৈরি করতে হবে আর অন্যদেরও পরিশ্রম করতে শেখাতে হবে। সন্ন্যাসী হেসে বললেন, বৎস, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। জাদু বাঁশি দিয়ে সুখ আনা যায়, কিন্তু সত্যিকারের সুখ আসে নিজের পরিশ্রম আর সততার মধ্যে দিয়ে। রাখাল সেই জাদুবাঁশিটি সন্ন্যাসীকে ফেরত দিয়ে দিল। সে আবার তার পুরনো বাঁশি নিয়ে ভেড়া চড়াতে লাগলো। তার বাঁশির সুর এবার আর ম্যাজিক তৈরি করতো না, কিন্তু সেই সুরেই থাকতো তার নতুন জীবনের গল্প, পরিশ্রম আর সরলতার গল্প। সে জানতো যে এই পথে হাঁটলে হয়তো দ্রুত সাফল্য আসবে না, কিন্তু যে সুখ আসবে তা হবে অনেক বেশি স্থায়ী আর মূল্যবান। এভাবেই রাখাল শিখল যে জাদু দিয়ে সব সমস্যার সমাধান হয় না, আসল সমাধান থাকে নিজের মনের শক্তি আর কঠোর পরিশ্রমে।